আরে কবুতর দাদা, এত কথা বলছো কেন? আমি কি তোমাকে বাচ্চা এনে দেই না নাকি বলো তো? আজকাল বনের পাখিরা অনেক চালাক হয়ে গেছে, তাই আমি বাচ্চা চুরি করতেই পারি না। শোনো ভাই কালু, তুমি কি পারো আর না পারো তা তো আমার দেখার সময় নেই। আমার বাচ্চা চাই মানে বাচ্চা চাই, আর তার বিনিময়ে তুমি আমার থেকে অনেক টাকা নিয়েছো। তাই হয় আমার টাকা ফিরিয়ে দাও, নয়তো আমাকে বাচ্চা চুরি করে এনে দাও। না না দাদা, আমি টাকা কি করে ফিরিয়ে এনে দিব বলো তো? আমি তো টাকা খরচ করে ফেলেছি। এখন তোমাকে যে করেই হোক আমার বাচ্চা চুরি করে এনে দিতেই হবে। আমাকে আর কটা দিন সময় দাও, দয়া করো। আমি যে করেই হোক নতুন পরিকল্পনা করব। সেটা যেন মনে থাকে, এমনিতে অনেক সময় দিয়েছি। আর না, এবার যদি ছানা বা টাকা দিতে না পারিস তাহলে তোকে আর জীবিত রাখবো না, এই আমি তোকে বলে দিলাম। এসব বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর এদিকে কালু কাক চিন্তিত মনে বাড়িতে চলে যায়। আরে কালু, তুমি এভাবে চিন্তিত মনে বাড়িতে ফিরলে যে? কি হয়েছে আমাকে বলো তো? কি হলো কালু, চুপ করে আছো কেন? এই কালু। কি আর বলবো বলো কাকুলি, কবুতর দাদার সাথে দেখা হয়েছিল আজ। এরপর কালু কবুতরের সব কথা খুলে বলে। সব শুনে কাকুলি বলে, বুঝতে পেরেছি কালু, তুমি একদম চিন্তা করো না। আমাকে কিছু একটা ভাবতেই হবে। আমি ঠিক ব্যবস্থা করব। এরপর কাকুলি কুবুদ্ধি ভাবতে থাকে। আসলে কালু ছিল একজন বাচ্চা পাচারকারী, কিন্তু কদিন থেকে কালু কাক বাচ্চা চুরি করার কোনো সুযোগই পাচ্ছে না। কি হলো গিন্নি, ভাবলে কিছু তুমি? হ্যাঁ কালু, একটা সুন্দর বুদ্ধি পেয়েছি। চলো তান্ত্রিক বাবার কাছে চলো। এরপর কালু আর কাকুলি এক দুষ্ট তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবা, আপনি আমাদের এমন একটা ছাতা দিন, যে ছাতার নিচে আমি আর কালু বাদে অন্য কেউ আসলে যেন আমাদের বশে চলে আসে। এতে আপনি অনেক টাকা পাবেন। তাই নাকি বৎস? তবে কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি এমন ছাতা তোকে দিচ্ছি। এরপর দুষ্ট তান্ত্রিক অনেক টাকার বিনিময়ে কালু আর কাকুলিকে একটা লাল ছাতা দেয়। এই নে লাল ছাতা, এই লাল ছাতার নিচে যেই আসবে সেই তোদের বশে চলে আসবে আর তোদের সব কথা শুনবে। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। এরপর কালু আর কাকুলি খুশি মনে লাল ছাতা নিয়ে বাড়িতে চলে আসে। এর কয়েকদিন পরে বৃষ্টি শুরু হয়ে যায়। মা ও মা, আজকে তো সকাল থেকে বৃষ্টি শুরু হলো। এখন আমি পরীক্ষা দিতে যাব কি করে মা? আমাদের তো ঘরে কোনো ছাতাও নেই। সেটাই তো বুঝতে পারছি না মা। তুই বরং আরেকটু অপেক্ষা কর মা, বৃষ্টি কমলে না হয় পরীক্ষা দিতে যাস, কেমন? হ্যাঁ মা, তোমার জন্য তো ম্যাম আমার পরীক্ষা পিছিয়ে নিবে, তাই না? দূর, আর হাতে সময় নেই। আমি গেলাম মা, আজকে বৃষ্টিতে ভিজেই আমি যাব, কোনো কথা শুনবো না তোমার। দাঁড়া মা দাঁড়া, যাস না, বৃষ্টিতে ভিজলে যে তোর জ্বর সর্দি হবে। কিরে যাস না পারুল। এভাবেই সুখী পায়রা চিৎকার করলেও পারুল কোনো কথাই শোনে না। পারুল বৃষ্টিতে ভিজেই স্কুলে যেতে থাকে। এমন সময় পারুলের সাথে কালু কাকের দেখা হয়। কি হয়েছে পারুল, এভাবে ভিজতে ভিজতে স্কুলে যাচ্ছ কেন শুনি? তোমার কি ছাতা নেই নাকি? না কাকু, আজকে আমার পরীক্ষা, আর বাড়িতে কোনো ছাতাও নেই, তাই ভিজেই যাচ্ছি। আহারে, চলো আমি তোমাকে আমার লাল ছাতায় পৌঁছে দিচ্ছি। এরপর কালু কাক বৃষ্টির মাঝে পারুলকে তার লাল ছাতার নিচে নিতেই পারুল কালু কাকের বসে চলে আসে। আর কালু পারুলকে স্কুলে না নিয়ে গিয়ে কবুতরের কাছে নিয়ে যায়, আর কবুতরের কাছে তাকে বিক্রি করে দেয়। এভাবেই সেই দিনটি কেটে যায়। এদিকে সুখী পায়রা বলতে থাকে, হাই ঈশ্বর, এবার আমি আমার মেয়েকে কোথায় খুঁজবো? মেয়েটা যে রাগ করে সকালে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর তো ফিরে এলো না। না জানি মেয়েটা এখন কোথায়, তুমি ওকে রক্ষা করো ঈশ্বর। এরপর সুখী পায়রা কাঁদতে কাঁদতে ওর মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এভাবে আরো 2 দিন কেটে যায়। একদিন শালিকের মেয়ে বৃষ্টিতে ছাতা নিয়ে স্কুলে যাচ্ছিল। আরে শালু, এভাবে কোথায় যাচ্ছ শুনি? দেখছোই তো মেশো, ব্যাগ ঘাড়ে নিয়ে স্কুলে যাচ্ছি, তাহলে আবার এত প্রশ্ন করছো কেন? হ্যাঁ সরো বাবু, রাস্তা থেকে সরো তো। বাবা, সে কি রাগ! আমি তো তোমাকে আমার সুন্দর লাল ছাতা দেখাতে এলাম। দেখো আমার ছাতাটা টুকটুকে লাল, তাই না? তোমার সুন্দর লাল ছাতা দেখে আমার কি লাভ শুনি? তুমি তোমার লাল ছাতা আমাকে দিয়ে দিবে নাকি? হ্যাঁ, যে এভাবে বলছো। কেন দিব না, নাও, আমি তো দিতেই চাই। তোমার পুরাতন ছাতাটি আমাকে দাও, আর এই লাল ছাতাটা তুমি নাও।
কালু কাকের কথা শুনে শালু ভীষণ খুশি হয় আর শালু কালুর লাল ছাতাটি নিয়ে নেয়। এরপর শালু লাল ছাতাটা মাথায় দিতেই কালু কাকের বসে চলে আসে আর কালু কাক একইভাবে শালুকে বিক্রি করে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন পাখিদের মাঝে আতঙ্ক বাড়তেই থাকে। কেনই বা তাদের সন্তানেরা এভাবে হারিয়ে যাচ্ছে। কেঁদো না সুখী দিদি, শালিক দিদি। জানি না তোমাদের মেয়েরা কোথায় আছে, তবে ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, ঈশ্বর যেন তোমাদের সন্তানদের সুস্থ রাখেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, এমন বৃষ্টির দিনে এরা কোথায় যাচ্ছে? কেউ চুরি করছে না তো আবার? আমিও তো তাই বলি টুনি, আমার মেয়ে তো রাগ করে কোনোদিন আমাকে ছাড়া থাকতে পারবে না। তাই আমি নিশ্চিত জঙ্গলের এমন ছানারা অদৃশ্য হওয়ার পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। আমিও তাই ভাবছি, তবে তোমরা আর চিন্তা করো না, নিশ্চয়ই অপরাধী শাস্তি পাবে। আমি খুঁজে বের করব ওকে। এরপর সবাই সবার বাড়িতে চলে যায়। কাকুলি, তোমার বুদ্ধিটা তো দারুণ। তোমার বুদ্ধি মতো আমি কত টাকার মালিক হয়ে গেলাম। প্রতিদিন কোনো না কোনো বাচ্চা চুরি করছি। হ্যাঁ কালু, এবার কিন্তু আমার হীরের হার কিনে চাই চাই। ঠিক আছে লক্ষ্মীটি, এবার তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। তোমাকে কালকেই আমি হীরের হার কিনে দিব। এভাবেই কাটছিল দিন। একদিন সকালে আবারও বৃষ্টি হতে থাকে। এমন সময় কালু কাক এসে ওদের আবারও লোভ দেখাতে থাকে আর রকি কালু কাকের ছাতার নিচে আসে। এ কি টুনটুন, তুমিও রকির মতো আমার ছাতার নিচে আসো? বৃষ্টিতে ভিজে যাচ্ছ তো, এসো এসো। না না কালু মিশো, আমি যাব না। আমার তো বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগছে, আমি যাব না। এরপর কালু কাক টুনটুনকে অনেক জেদ করলেও টুনটুন কোনো কথাই শোনে না। আরে আরে, এই টুনটুন তো বড্ড ঝামেলা শুরু করে দিয়েছে। থাক, আমি বরং রকিকেই নিয়ে যাই। এরপর কালু রকিকে নিয়ে যেতে থাকে। আরে আরে মিশো, তুমি রকিকে নিয়ে কোথায় যাচ্ছ? এই রকি, যাস না। আরে টুনটুন কোথাও যাচ্ছে না, তুমি যাও তো। কালু কাকের কথায় টুনটুনের কেমন জানি সন্দেহ হয় আর টুনটুন ওর মাকে ডাকতে যায়। এরপর টুনির মনেও অনেক সন্দেহ হয়। এরপর টুনি সহ সব পাখিরা মিলে কালু যে পথে যায় সে পথ ধরে যেতে থাকে আর গিয়ে দেখে কালু কবুতরের হাতে রকিকে তুলে দিচ্ছে। কালু দাদা, তুমি রকিকে কবুতরের হাতে তুলে দিচ্ছ মানে? তার মানে কি? সত্যিটা স্বীকার করো এক্ষুনি। সব পাখিরা আমরা এখানে আছি, পালাতে পারবে না, তুমি কোথাও পালাতে পারবে না। এরপর কালু ভয় পেয়ে সব কথা স্বীকার করে। এরপর সব পাখিরা মিলে কালু আর কবুতরকে থানায় দেয় আর লাল ছাতাটা পুড়িয়ে ফেলে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।